রক্তে ভেসে যাচ্ছে বাঁ হাত, ফেটে গেছে মাথা, প্রচন্ড যন্ত্রণায় প্রায় বেহুশ হওয়ার মতো অবস্থা। মালদার চাঁচলে গাছ চুরির বিরুদ্ধে পদক্ষেপ করায় এভাবেই হামলার শিকার হয়েছেন বন আধিকারিক। বন দফতরের অফিসে ঢুকে রেঞ্জ অফিসারকে মারধরের অভিযোগ উঠল এলাকার এক কাঠ ব্যবসায়ীর বিরুদ্ধে। মনিরুল ইসলাম ও মনিরুল ইসলামের ছেলে দুজন মিলে এলো পাতারি মার শুরু করে। আমাকে মার্ডার করার ও টার্গেট নিয়ে এসেছিল। আমাকে নিচে ফেলে দিয়ে মারে। নিচে ফেলে দিয়ে চায়ের বাসন দিয়ে ওর ছেলে আমার মাথা ফাটিয়ে দেয়। আর মনিরুল ইসলাম এলো পাতারি লাত এবং লাঠি মেরে আমাকে অজ্ঞান করে দেয়। বন দফতর সূত্রে দাবি, পিডব্লিউডির তরফে চাঁচল ফরেস্ট রেঞ্জ অফিসারের কাছে অভিযোগ করা হয় এলাকার বেশ কয়েকটা গাছ বেআইনিভাবে কেটে নেওয়া হচ্ছে। ঘটনার তদন্তে নেমে স্থানীয় কাঠ ব্যবসায়ী মনিরুল ইসলামের নাম উঠে আসে। অভিযোগ, এরপরেই বন দফতরের অফিসে চড়াও হয় অভিযুক্ত। লাঠি দিয়ে মারধর করার পরে চাঁচল ফরেস্ট রেঞ্জ অফিসে এই মাথাতে মধ্যেখানে বিশাল ক্ষত হয়েছে। আচ্ছা, প্রচুর ব্লিডিং হয়েছে। আচ্ছা, ঘাড়ে লেগেছেন, হাতে লেগেছেন, পিঠে মেরেছেন, পুরো শরীরে আর কি প্রচুর মেরেছে না। যার বিরুদ্ধে অভিযোগ, সেই মনিরুল ইসলামের পাল্টা দাবি বন আধিকারিকের ঘুষ চাঁদ প্রতিবাদ করায় তাকেই মারধর করা হয়েছে। আজকে আমার মিল বলে নয়, আপনি যত মিল আছে সব মিলে দেখেন, সব যত অবৈধ কাঠ আছে সব উনার খালি হপ্তা খাওয়া টাকা। আজকে আমি যখন গেলাম যে টাকাটা দেন বলে আমার আবার এসে কলারটা ধরে আমাকে ফেলে দিয়েছে, হাঁসুয়াটা দিয়ে এই হাতটা আমার কেটে দিল। তখন আমার ছেলে এরকম করে ধাক্কা মেরেছে, ও কিন্তু পড়ে গিয়ে ওই লেগে যে মাথায় আঘাত হয়েছে। আমরা একটা কমপ্লেন্ট পেয়েছি, আমরা অ্যালিগেশনকে ভেরিফাই করব, যে বা যারা যুক্ত থাকবে তার এগেইনস্টে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। এই ঘটনা ঘিরে শুরু হয়েছে রাজনীতির দড়ি টানাটানি। গতকাল বন দপ্তরের এক আধিকারিককে অফিসে ঢুকে মারধর করা হলো। রাজ্য সরকার, পুলিশ চুপ করে বসে আছে এবং এরাও ভাবছে যে আমাদের সঙ্গে তৃণমূলের নেতৃত্ব আছে, তৃণমূল দল আছে, আমরা যা ইচ্ছা করতে পারি। এর আগেও এই আধিকারিক বিভিন্ন জায়গায় যারা জমির মাফিয়া, গাছ কাটার সাথে চক্রান্তে যারা জড়িত তাদের বিরুদ্ধে অ্যাকশান নিয়েছে অ্যাকর্ডিং টু ল। কাজেই স্বাভাবিকক্রমে অ্যান্টি সোশ্যালদের রাগ সেই আধিকারিকের উপরে আছে। কনসার্ন ডিপার্টমেন্ট ভেরি শর্টলি এদেরকে অ্যারেস্ট করুক, এটাই আমাদের ডিমান্ড থাকবে। বন আধিকারিকের উপর হামলার পর নিরাপত্তাহীনতায় ভুগছেন অন্যান্য কর্মীরাও। যথাযথ নিরাপত্তার দাবি তুলেছেন তারা। সোমক লাহিড়ী রিপোর্ট, এবিপি আনন্দ, মালদা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।